দেখেন আসলে এত বেশি আগ্রহ নিয়ে চাইলে নিশ্চিত স্রষ্টাও তাকে তা পাইয়ে দেয়। খুব সহজ কথা, আপনার যেটা নিয়ে পাগলামি আপনি সেটাই ভালো করবেন। আপনি আজকের দিনটি লিখে রাখেন, আপনার যেটা নিয়ে ম্যাডনেস আপনি সেটাতেই বড় হবেন। আমার বাবা তো আমাকে ল পড়িয়েছিল, আমাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো, আমাকে ব্যাংকের ম্যানেজারিতে পাঠানো হলো, আমি কোনো কিছুই পারলাম না, হলো না। কিন্তু আমার যেটা ম্যাডনেস, আমার যেটা পাগল করে তুলতো, আমি সেটা করে বেড়াচ্ছি এবং আমি সেটা ছাড়া অন্য কিছুই করি না। আর যত সুযোগ আছে সব কিছুকে আমি অ্যাভয়েড করছি প্রত্যেক দিন। আমি তাহলে কেন এটা করছি? কারণ আমার কাছে মনে হয়েছে আমার চর্চাটা হচ্ছে কথা বলা, আমার চর্চাটা শিল্প সাহিত্য নিয়ে, আমি ওইটাতেই থাকতে চাই। আপনি যেটা করছেন সারা পৃথিবী আপনাকে ত্যাগ করে দিক, আপনার তো কিছু যায় আসে না। আরে বাবা, দিন শেষ তো আপনি তো আপনারই, আপনি নিজে যদি ভালো থাকতে পারেন, পৃথিবীর এত লোকের তো হিসেব কষার দরকার নেই। সমস্ত আকাশটা তো আপনার মাত্র প্রতিদিন আপনি ঘোরেন না। সো এত লোক আপনাকে ভালোবাসতেই হবে কেন? দুই একটা লোক ভালোবাসলে ভালো, না বাসলে না। আপনি আপনার জায়গা থেকে সরে যেন না। দেখুন, একটা ঈদের দিন সবাই হচ্ছে দারুণ ভাবে মজা করতেছে, ঘুরছে, কিন্তু সজল ভাইটা বাগানের মধ্যে সে ঘুরছে, সে গাছের সাথে কথা বলছে, পেয়ারাগুলো দেখছে, তারপর তার হচ্ছে মালটাগুলো দেখছে, মালটাগুলো ছুঁয়ে দেখছে, আমগুলো দেখছে, 12 মাসি আম গাছটার কি অবস্থা সেটা দেখছে, এটা দেখছে, এই বাগানে সেই বাগানে। আচ্ছা, এবার আপনি বলুন তো, কেন ওই লোকটা মহান আল্লাহর অনুগ্রহ বেশি পাবে না? আল্লাহর কাছে কি কেউ কি পাপি? আল্লাহর কাছে তার সমস্ত বান্দাদের সমান গুরুত্ব রয়েছে। আপনি ঈদের দিন নতুন পোশাক পরে ঘুরছেন, হয়তো আপনার একটা উদ্যোক্তা, আপনার একটা কৃষি প্রজেক্ট আছে, আপনার অনেক কিছু আছে, আপনি ভাবছেন আজকে তো ঈদের দিন, আজকে কোনো ব্যাপার না, তো আপনি একটু পরে জানালার পর্দা সরে দেখলেন ঝুম বৃষ্টি, থাক আজকে দরকার নেই। দেখেন প্রচন্ড রোদ, ও এত রোদ, বিকালে যাবো।